তুমি আমার গায়ে হাত দিলে কেন? কেন দিলে বলো? আবার যদি তোর গায়ে হাত দেওয়া দরকার পড়ে আমি আবার তোর গায়ে হাত দেব। এখন আমি তোকে বলছি মোহর, এখনো সময় আছে। ভদ্রভাবে আমার সাথে গিয়ে টেবিলে বসে খাবার খেয়ে নে। চল। আমি তো বলছি আমি যাব না, কেন তুমি আমাকে জোর করছো কেন? শোন, চল আমার সঙ্গে চল। না, আমি কোথাও যাব না, কোথাও না, আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। আমার ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে, আমি খাবো না, আমি কোথাও যাবো না। আমার এখানে সত্যি ভালো লাগছে না। আমি রাস্তায় বেরিয়ে যাবো, একা একা চলে যাবো, আমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। আমার এখানে মন টিকছে না। কোথায় যাবি তুই? কোথায় গেলে মন টিকবে তোর? তোর মনে তো কিছুই নেই। তুই না পারছিস পুরনো কথাকে মনে করতে, না পারছিস নতুন কথাকে অ্যাকসেপ্ট করতে। তোর মনে করে কি আছে বল? জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি রাস্তায় বেরিয়ে যাবো, হেঁটে হেঁটে যেদিকে মন চায় সেদিকে যাবো। হ্যাঁ তাই তো, তুমি এখানে বসে বসে বদরামো করবে আর আমি সবকিছু জেনে চুপচাপ থাক, তোমাকে শাসন করবো। এখন তো দেখছি তো দরজায় তালা বন্ধ করে তারপর রাখতে হবে। তুই যেভাবে চলে যাওয়ার ভয় দেখাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চল এখন খাবি। চল দেখ, আমি আমার বেডরুমে খাবার নিয়ে আসি না, নাহলে আমি এখানে খাবার নিয়ে এসে নিজের হাতে তোকে খাইয়ে দিতাম। চল। আমি যাব না। আচ্ছা ঠিক আছে, আমি বেডরুমে খাবার নিয়ে এলে কি তুই খাবি? তাহলে আমি এখানেই খাবার। না, আমি খাবো না। মোহর, মোহর বারবার তোকে বলছি তুই কিন্তু জেদ করিস না। জেদ করছিস, সেখানে জেদ করার মতো কিচ্ছু হয়নি। কোনো জেদ করছি না। তাহলে চল খাবি, চল চল। আমি যাব না, বললাম তো যাব না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মোহর, আমি ছাড়বো বলে কিন্তু তোকে ধরিনি। শোন মোহর, আমার হাতে এত সময় নেই, আমারও কিন্তু আর ভালো লাগছে না, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তোর হাতে অনেক সময়, তোর সময়ের কোনো দাম নেই এখন। তুই সারা দিন ধরে বসে শুয়ে থাকতে পারিস, সারাটা দিন ধরে তুই শুয়ে শুয়ে ভাবতে পারিস, কিন্তু আমাকে কাজ করে খেতে হয়। আমার কথা চিন্তা করার জন্য এই দুনিয়াতে আর কেউ নেই। আচ্ছা মোহর, মোহর তোর ঈশানদার কথা মনে আছে বল? মনে আছে তোর ঈশানদার কথা? একবার তাকা আমার দিকে। ঈশানদা, ঈশানদা এখন আর এই পৃথিবীতে নেই মোহর, আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে এখন নিজেকে রোজগার করে খেতে হয় মোহর, আমার জীবন চালাতে হয়। তুই যেভাবে আমাকে বিরক্ত করছিস, আমি না পারছি ঠিক করে বাজনা বাজাতে, না পারছি ঠিক করে রেওয়াজ করতে। আমার সামনে একটা কনফারেন্স আছে মোহর, আমি তোকে ভালো কথা বলছি, দয়া করে আমার সময় নষ্ট করিস না। চল আমার সঙ্গে খাবি, চল। আমি যাব না, আমি চল বলছি, আমি বলছি তো আমি চল না। চল মোহর, চল চল। মোহর, মোহর, এই মোহর, কি রে? টাকা আমার দিকে, কি হলো তোর? মোহর, মোহর, হে ভগবান, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। মোহর, এই মোহর, এ তো সেন্সলেস হয়ে গেছে। কি করবো আমি এখন? দরজা খোলা রেখে একে ফেলে আমি কাকে ডাকবো এখন? একে তো আমি নিয়ে এসেই ভুল করেছি, একে তো মার কাছে পাঠিয়ে দিলে ভালো করতাম। আসার পর থেকে আমার সাথে অসহযোগিতা করছে, এরকম তো হওয়ার কথা ছিল না। কোন দিন না খেয়ে এখানে মরে পড়ে থাকবো। মোহর, এই মোহর, এখন আমি কি করব? মোহর একবার তাকা না আমার দিকে। মোহর, চল চল। মোহর, এই মোহর, মোহর, মোহর চোখ খোল। মোহর, মোহর তাকা আমার দিকে, চোখ খোল। মোহর, এই তো, এই তো। কোথায় লেগেছে তোর? মাথায় লেগেছে? কোথায়? আস্তে আস্তে ওঠ, ওঠ। কোথায় লেগেছে বল? কি রে? আস্তে আস্তে। মোহর, কোথায় লেগেছে তোর? কোথায়? মাথায় লেগেছে? হ্যাঁ, কি হয়েছে বল আমাকে। কি রে, চুপ করে আছিস কেন বল? দিদি, মোহর, তুই আমাকে চিনতে পেরেছিস? তোকে চিনতে পারবো না কেন? নিজের দিদিকে কেউ ভোলে নাকি? মোহর, মোহর, তোর
তোর সব স্মৃতিশক্তি ফিরে এসেছে? আচ্ছা মোহর, বলতো বলতো শঙ্খকে বল। দিদি তুই এসব কি কথা বলছিস? তাছাড়া শঙ্খ কোথায়? আর আর আমাকে একটা কথা বলতো, আমি তোর বাড়িতে কি করে এলাম আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা তুই কি আমাকে ইনভাইট করেছিলিস কোনো কারণে, নাকি আমি তোর সঙ্গে এমনি দেখা করতে এসেছিলাম? মোহর, মোহর আমাদের এক্ষুনি যেতে হবে। ও হ্যাঁ, শঙ্কর কাছে যেতে হবে। শঙ্কর কলেজ ছুটি হওয়ার সময় হয়ে গেছে, আমাকে না দেখতে পেলে খুব রেগে যাবে। চল আমাদের শঙ্কর বাড়িতেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার আগে বুঝলি আমি ওকে ফোন করে নি। ও যদি আমায় নিতে আসে তো আসলে আমাকে রাস্তাঘাটে একা একা যেতে দেয় না। দাঁড়া, ফোনটা কই গেল? মোহর, শঙ্খ এখন নেই, তোকে তোকে আমার সঙ্গেই যেতে হবে। নেই মানে? ও কোথায় গেছে? কোথাও যাওয়ার কথা ছিল, আমাকে বলেছে কিনা আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, সে না হয় দেখা যাবে। ওদের বাড়িতে যাওয়ার সময় একটা ফোন করে নেবো। আমাদের হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি কর। দিদি আমিও তো সময় নষ্ট করতে চাইছি না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চলে যাওয়া উচিত। শঙ্কর বাড়িতে ঢোকার আগে আমার ঢুকে যাওয়া উচিত, বুঝলি? চল। আচ্ছা আমি কি সেন্সলেস হয়ে গেছিলাম? কি হলো, চুপ করে কেন আছিস দিদি? বল। দিদি তুই কাঁদছিস কেন? কি হলো? মোহর, মোহর, টেবিলে তোর জন্য খাবার বাড়া রয়েছে, তুই না খেয়ে চলে যাবি? দিদি সত্যি আমার খিদে পায়নি, খিদে পেলে আমি ঠিক খাবো। আদি আঙ্কেল আর অদিতি ম্যাম সবকিছু জানতে পারলে কত খুশি হবে তুই জানিস? কি জানলে খুশি হবে রে? চল আমার সাথে, ওখানে গেলে তুই সব বুঝতে পারবি। অরুন্ধতী মা কোথায়? আসছি বাবুজি। এদিকে আয় মা। এ হচ্ছে একজন অচেনা পথিক, রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়েছিল। ওর চেতনা ফিরিয়ে আমরা নিয়ে এসেছি সঙ্গে করে। একটু গরম দুধের ব্যবস্থা করে দিতে পারবে অরুন্ধতী মা? হ্যাঁ দিচ্ছি। মা একটু যদি খাবারের ব্যবস্থা করা যায়। না না ওসব কিছু লাগবে না, ব্যস্ত তো। দেখো এখন থেকে তো তুমি এখানেই থাকবে, আর তোমার পরিচর্যা ওকেই করতে হবে। দেখো আমি তো সন্ন্যাসী মানুষ, ও আমার সন্তান এটা বলতে পারি না, শুধু এইটুকু বলতে পারি ও আমার সন্তানের থেকে অনেক অনেক বেশি কিছু, অনেক বড়। অরুন্ধতী মা যা যা একটু খাবারের ব্যবস্থা কর মা। না আমাকে আগে এই পোশাকটা পরিবর্তন করতে হবে। অরুন্ধতী মা। হ্যাঁ সন্ন্যাসী বলুন। ওর পোশাক বদলের জন্য কিছু ব্যবস্থা করতে পারো? হ্যাঁ পারি। বলছিলাম ওনার জন্য কি কোনো ঘরের প্রয়োজন? পারে, থাকার ব্যবস্থা না করে দিলে উনি থাকবেন কোথায়? একটা ঘরের ব্যবস্থা করো। আমাদের তো অতিথিশালাও আছে, আর অতিথি থাকবার জন্য ঘরও আছে। আচ্ছা ঠিক আছে। ভারী সুন্দর জায়গাটা।
তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, মন শান্ত হচ্ছে। কিসের অস্থিরতা তোমার? আমার তোমার চোখে মুখে শরীরে প্রচন্ড অস্থিরতার যন্ত্রণা রয়েছে, যন্ত্রণার ছাপ পাওয়া যাচ্ছে। তুমি কোন গভীর যন্ত্রণা থেকে সংসার ত্যাগ করেছো? ওসব কথা থাক না পরেশ। এইসব থেকে মুক্তি পেতে গেলে প্রতিদিন ধ্যানাভ্যাস করো, মনোসংযোগ করো। যে চিন্তা তোমাকে কষ্ট দেয় সেই চিন্তা থেকে তুমি মুক্তি পাবে।